হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু gdmonirul প্রেজেন্টস। তো আজ আমি আপনাদের একটি ফ্লার ডিজাইন ডিটেলসে আলোচনা করব। তো একজন ডিজাইনার মার্কেটে খুব দ্রুত কাজ পায় না, তার কিছু রিজন আছে। যেমন ডিজাইনের কালার সম্পর্কে পর্যাপ্ত আইডিয়া থাকে না, ডিজাইনের টাইপোগ্রাফি সম্পর্কে পর্যাপ্ত আইডিয়া থাকে না, এমনও কি এই ডিজাইনারগুলো নতুন ডিজাইনার হিসেবে তারা কিন্তু ধরতে পারে না যে আসলে তাদের প্রবলেমটা কোথায়। এমনও কি তারা যদি কোনো স্টক মার্কেটে কাজগুলো আপলোড করে এবং সেখান থেকেও কিন্তু তারা রিজেক্ট খায়। তো এটা কিন্তু তারা বুঝতে পারে না যে আসলে কেন তারা কিন্তু রিজেক্ট খাচ্ছে। তো আজ আমাকে একজন ডিজাইনার একটি ফ্লার মেল করেছে এবং আমার কাছে জানতে চেয়েছেন যে এই ডিজাইনে কোথাও ভুল আছে কিনা। তো চলুন দেখা যাক সেই ডিজাইনটা আজ আমরা রিভিউ করব। তো এই রিভিউটা করার সময় যদি কোনো ভুল ত্রুটি থাকে তো সেটাও আপনারা জানতে পারবেন। তো আপনাদেরও যদি এই ডাউটগুলো থেকে থাকে তো আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বেশি কথা না বলে আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। তো চলে আসলাম আমরা কম্পিউটারের স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন এই যে ফ্লারটা আমাকে মেল করা হয়েছিল। তো এই ডিজাইনটাতে আমরা আজকে টেস্ট করব যে কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। তো তার জন্য এটা একটা জেপিজি ফাইল, আমাকে একটু কষ্ট করতে হবে এটা সম্পর্কে একটু। এটা যে র ফাইল আমাকে পাঠাতো তাহলে বিষয়টা আরো আমার ক্লিয়ার করতে বেশি সুবিধা হতো। তো সমস্যা নাই, চলুন আমরা দেখি এটা একটু যাচাই করে দেখি। তো আমি এখানে একটু ব্রাশ টুল দিয়ে মার্ক করে দেখাচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা যদি এখান থেকে অ্যালাইন করি, লেফট অ্যালাইন করি, তো অ্যালাইন করার জন্য টেক্সটটা কিন্তু এই বরাবর চলে আসে। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে লোগোটা এইখানটায় কিন্তু করলে ভালো হতো, এই বরাবর বসালে ভালো হতো। এবং এইখানে যে ইমেজটা বসিয়েছে দেখুন, ইমেজটা ডিস্টোর্ট করে ফেলেছে, ইমেজটাকে হরিজন্টালি উপরে তুলে ইমেজটাকে ডিস্টোর্ট করে ফেলেছে। এমনও কি এইখানটায় দেখুন এই যে নিচে যে কতটুকু গ্যাপ আছে এই গ্যাপটা কিন্তু উপরে নাই। হ্যাঁ, এই উপরে কিন্তু এই গ্যাপটা নাই। তো একটা জিনিস বিষয়ে খেয়াল রাখতে হবে যে এই যে টেক্সটের উপরে যতটুকু জায়গা রাখতে হবে নিচে ঠিক ততটুকু পরিমাণে জায়গাটা রাখতে হবে, ঠিক আছে। তো এখন দেখুন এইখানটা আইকন গুলো বসিয়েছে, দ্যাটস গুড। অ্যালাইন গুলো বরাবর ঠিকই আছে। এমনও কি যে লেফট অ্যালাইনে আমরা যাই, রাইট সাইডে দেখুন এখানে পর্যাপ্ত জায়গা আছে, এই জায়গাটা কিন্তু পর্যাপ্ত জায়গা আছে। হ্যাঁ, এখন এইখানে কিন্তু ততটা জায়গা নাই, দেখুন এটা কিন্তু একটা মিস্টেক। এমনও কি এইখানে যে আইকন গুলো ইউজ করেছে এই আইকন গুলো কিন্তু দেখুন ব্যাকগ্রাউন্ড ইউজ করেছে, ঠিক আছে, এটা করা যাবে না। তো চলুন দেখি এটা আমরা রিডিজাইন করি। হ্যাঁ, এই ফ্লার ডিজাইনটা আমরা রিডিজাইন করি। তো আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি এবং এই যে ফ্লারটা এটাকে আমি কন্ট্রোল 2 প্রেস করে এটাকে আমি লক করে দিলাম। এমনও কি এই যে লোগোটাকে আমি এটা আবার আনলক করে দিলাম কন্ট্রোল অল্টার 2 প্রেস করে, এবং এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবং এটাকে লক করে নিচ্ছি, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এমনকি এই যে লোগোটাকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা ঢেকে দিচ্ছি, এটা আমি ঢেকে দিলাম। দিয়ে এই যে লোগোটা এখানে আছে এটাকে আমি ক্লিপিং মার্কস করে, আচ্ছা যেহেতু আমি লোগোটাকে রিডিজাইন করছি না তো এটা আসলে অনেক সময়ের ব্যাপার, এটা যদি আমি নতুন করে টেক্সটটা লিখে করতে যাই তার জন্য আমি সংক্ষেপে ক্লিপিং মার্কস করে দেখাবো, ঠিক আছে। তো এই জন্য দেখুন আমি এটাকে ক্লিপিং মার্কস করে নিচ্ছি এইটুকু। এখন এটাকে ধরে রাইট বাটন, এটাকে উপরে তুলে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস। দেখুন এই যে টেক্সটটাকে ক্লিপিং মার্কস করে এটা আমি এখন এই সাইডে বসিয়ে দিব। এই যে দেখুন, তাহলে এইটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। এখন এই যে অ্যালাইন বরাবর আছে এটাকে আমরা এই বরাবর রাখবো। এই যে দেখুন এই টেক্সট বরাবর এখানে আমরা রাখবো, ব্যাস এটা আমাদের হয়ে গেল লোগোটা। এখন এখানে কিছু টেক্সট দেখুন এখানে কিন্তু গ্যাপ আছে, ঠিক আছে, এই জায়গাটা ঠিক করতে হবে। তো এর জন্য আমরা কি করব, সেম টেক্সটটাকে আমরা আবারও ক্লিপিং মার্কস করে নিয়ে আসবো এই টেক্সটটুকু। আচ্ছা, তার আগে এটাকে আমি ঢেকে দিই ব্যাকগ্রাউন্ড দিয়ে। আচ্ছা, আপনারা কিন্তু এটা কখনোই করবেন না, ঠিক আছে, এটা কিন্তু আপনাদের শেখানোর পারপাসে আমি কিন্তু এটা করছি। হ্যাঁ, এটা কিন্তু আপনারা কখনোই করবেন না। তো এটা আমি উপরে তুলে দিচ্ছি, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ব্যাস উপরে তুলে দিলাম। এখন আমি এখান থেকে লেফট অ্যালাইন করে দিচ্ছি, ব্যাস। এখন হচ্ছে এই যে টেক্সটটা এটা কিন্তু বোল্ড করেছে, ঠিক আছে, এটা কখনো করা যাবে না। ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে আপনার প্যারাগ্রাফ যে টেক্সটটা এটা কখনোই বোল্ড করা যাবে না, এটা সবসময় রেগুলার বা লাইটে রাখতে হবে। ওকে, তো এই টেক্সটটাও আমরা ঢেকে দিব কারণ যেহেতু এটা রং, এটা কখনোই করা যাবে না। এটা ঢেকে দিয়ে আমরা নতুন করে টেক্সট, ওকে, আমরা টেক্সট টুলে ক্লিক করে এখান থেকে আমরা নতুন করে টেক্সট লিখছি এবং এটাকে ফন্ট করে দিচ্ছি পপিন।
পপ ইন করে দিচ্ছি, এখান থেকে রেগুলার বা লাইট যে কোনো একটা রাখলে হচ্ছে। আমি রেগুলার করে দিচ্ছি টেক্সটটাকে। আচ্ছা, টেক্সটের ভিতরে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফের ভিতরে এই যে প্রত্যেকটা টেক্সটের ভিতরে কতটুকু পরিমাণে গ্যাপ থাকে, তাই না? এটা একটা কোশ্চেন। তো এইটার ভিতরে গ্যাপ থাকবে টেক্সটের সাইজের সঙ্গে টেক্সটের অর্ধেক সাইজ যোগ করে যে রেজাল্টটা আসবে সেটা বসিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে সেটা কত, তাই না? তো মনে করুন এই টেক্সটের সাইজ হচ্ছে 10, ঠিক আছে? তাহলে 10 এর সঙ্গে 10 এর অর্ধেক যোগ করতে হবে, মূল টেক্সটের অর্ধেক যোগ করতে হবে। তাহলে এখানে আমি যোগ করলাম 5 ইজ ইকুয়াল টু আমার কত হচ্ছে 15 হচ্ছে। ওকে, এখন এটা হচ্ছে আমার গ্যাপ দিতে হবে। হ্যাঁ, তো এখন দেখুন এই টেক্সটের সাইজ আমার কত আছে 12, ঠিক আছে? আমি যদি 12 থাকে তাহলে 12 অর্ধেক কত 6, তাহলে 12 আর 6 কত 18, তাহলে আমার এখানে গ্যাপ রাখতে হবে। দেখুন এখানে 14 আছে ডিফল্ট, আমার এখানে করতে হবে 18। ওকে, এটা হচ্ছে নর্মাল টেক্সটের ভ্যালু। এখান থেকে আমি করে দিচ্ছি প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই, লেফট অ্যালাইন জাস্টিফাই করে দিচ্ছি, ঠিক আছে? দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো একই বিষয়ে এখন আমাদের বিষয় খেয়াল রাখতে হবে নিচে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে এই যে হেডলাইন, এই হেডলাইনের কতটুকু জায়গা থাকবে এবং এই হেডলাইনের কতটুকু পরিমাণে জায়গা রাখতে হবে। হ্যাঁ, মানে কতটুকু, মানে আপনার ফন্ট সাইজ রাখতে হবে। ওকে, তো এখন এইটা ফন্টের সাইজ অনুযায়ী নিচে আপনারা 2 থেকে 4 বা 4 থেকে 6 ব্যবধান রাখবেন। ওকে, তাহলে এই টেক্সটের সাইজ যদি হয় আপনার 10, তাহলে এটা রাখবেন 4 থেকে 6 গ্যাপ রাখবেন, তাহলে এটা ছোট হবে। তাহলে এটা 6 গ্যাপ রাখলে কত হচ্ছে আপনার মিনিমাম 4 যদি ডিস্টেন্স রাখেন তাহলে এটা সাইজ থাকবে আপনার 6। ওকে, এখন এটার এই যে টেক্সটার এটার সাইজ যদি আপনার হয় আপনার 15, তাহলে এইটা ছাড়া 4 থেকে 6 ব্যবধান রাখতে হবে। তাহলে এটার ব্যবধান আমার কত হবে আপনার 6 থেকে মানে 15 আর 6 কত হয় 21, আর যদি 4 ডিস্টেন্স রাখি তাহলে 15 আর 4 19, তাহলে এখানে আমার 19 রাখলেও হচ্ছে আবার 21 রাখলেও হচ্ছে, ঠিক আছে? যে কোনো একটা রাখলে হচ্ছে। হ্যাঁ, 4 থেকে 6 ব্যবধান আপনারা রাখবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই টেক্সটের সাইজ কতটা আমরা একটু দেখি। প্রথমে এই টেক্সটটাকে আমরা একটু ঢেকে দিই, কারণ এটা উপরে কোনো জায়গা নাই, ঠিক আছে? এর জন্য আমরা এখান থেকে একটা শেপ নিলাম, নিয়ে এটা হোয়াইট করে এটাকে ঢেকে দিচ্ছি, দিয়ে আমরা এটা সম্পূর্ণটা ঢেকে দিব, দিয়ে আমরা নতুন করে আইকন নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা পেন টুল দিয়ে করে রাখি, যেটা গ্যাপ হচ্ছে না। ব্যাস, এই জায়গাটা আমরা ক্লিন করে রাখলাম, রেখে এখন এটাকে লক করে রাখছি Ctrl+2 প্রেস করে। এই যে টেক্সটটা এখন আমরা এখান থেকে লিখে রাখলাম, এখানে কি লেখা আছে আওয়ার সার্ভিস, তাই না? আচ্ছা, আমি আওয়ার সার্ভিসটা লিখেই রাখি, ঠিক আছে? তো এখানে আমি লিখে রাখলাম আওয়ার সার্ভিস। এই টেক্সটটাকে আমি করে দিচ্ছি বোল্ড, মানে হেডলাইন সবসময় বোল্ড হয়। ওকে, এটা আমি এখানে রেখে দিচ্ছি এবং এটার সাইজ আমি রাখছি 20, ব্যাস 20 বেস্ট। এটার কালার করে দিচ্ছি আমাদের ডিজাইনের মেইন কালারটাই করে দিচ্ছি আওয়ার সার্ভিস। ব্যাস, এখানে একটু স্টাইল করে দিব আমি। এখানে কিছু আইকন বসবে, তাই না? তো আইকনগুলো আমরা ক্লিপিং মার্কস করে করে নিয়ে আসব। তার আগে আমরা কিছু টেক্সট অ্যাড করি, যেমন লর্ড ইপসাম টেক্সট এখানে রেখেছে, তো আমরাও লর্ড ইপসামই রাখবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তার আগে একটা আইকন ক্লিপিং মার্কস করে নিয়ে আসি। আমরা এই আইকনটি নিয়ে আসবো। ব্যাস, দেখতে পাচ্ছেন রেডি হয়ে যাচ্ছে। এখন এটা আমি পুরো বোল্ড না রেখে এটা আমি সেমি বোল্ড করে দিচ্ছি। সেমি বোল্ড করে এটা সাইজ করে দিচ্ছি, যেহেতু এটা হচ্ছে 20 আছে, তাহলে এটা সাইজ করে দিব আপনার 4 থেকে 6 ব্যবধান। তাহলে আমি 20 থেকে 6 গ্যাপ রাখলে এটা আমার আসছে 14, 14, ব্যাস 14 রাখলে হচ্ছে, আবার 16 রাখলে হচ্ছে। 4 থেকে 6, তো আমি 4 ব্যবধান রাখছি, ঠিক আছে? 6 রেখে দিলাম, 4 ব্যবধান, 16 আর 4 20। ওকে, যেহেতু টেক্সটটা ছোট আমাকে আইকনটাও ছোট করতে হবে। এখন আমাকে রাখতে হবে হচ্ছে প্যারাগ্রাফ বা হচ্ছে এটির কালার করে দিচ্ছি আমি ব্ল্যাক, এটা উপরে তুলে দিচ্ছি,
এবং এটা সাইজ করে দিচ্ছি 10। 10 হলে এখানে ভ্যালু থাকবে কত, 15। 10-এর অর্ধেক যোগ করতে হবে 10-এর সঙ্গে। ওকে, এখন আমরা সেম টেক্সট সেম আইকন, এটাকে আমরা Ctrl+G ফর গ্রুপ করে এটাকে বারবার কপি করব, Ctrl+D রিফ্লেক্ট। ওকে, দেখুন এখন হচ্ছে আমাদের রাইট সাইডের পালা। আমাদের লেফট সাইড কমপ্লিট। এখন রাইট সাইডে আমরা একটু চেক করব। দেখুন এখানে কিন্তু সেম ভাবে বোল্ড রেখেছে, তো এটা কিন্তু বোল্ড না রেখে এটা কিন্তু আমাদের গ্রুপে রাখতে হবে। ওকে, এখন এটা খেয়াল রাখতে হবে এটা সাইজ হচ্ছে 20, তাহলে এটার সাইজও 20তেই রাখতে হবে। ওকে, এই টেক্সটটাও অ্যাবাউট আস, এটা হচ্ছে 20তে রাখতে হবে। আমি এখানে লিখে নিচ্ছি, এটা বোল্ড রেখে করে দিচ্ছি 20, এবং এটা আমি ঢেকে দিচ্ছি, এখানে এটা উপরে তুলে দিলাম। ব্যাস, আস কথাটাকে যদি আমরা হোয়াইটে রাখি কোনো প্রবলেম নাই। এখন হচ্ছে এটার পালা, এটাও ঢেকে দিচ্ছি, এই টেক্সটটা এখানে নিয়ে আসছি। দেখুন উপরে টেক্সটটা কমপ্লিট। এখন হচ্ছে নিচের টেক্সটের পালা। এখন আমরা এটাও ঢেকে দিচ্ছি। এখন এইটা, এটা আর এইটাই তিনটা ধরে এখানে আমি বসিয়ে দিচ্ছি, এটা উপরে তুলে দিচ্ছি। আচ্ছা, যেহেতু এটা একটা ডেমো টেক্সট, এই যে টেক্সটটা এটা হচ্ছে একটা ডেমো টেক্সট, ঠিক আছে? তো এই টেক্সটটা যদি আপনারা একটু কমিয়ে রাখেন তাহলে তো কোনো প্রবলেম নাই, কিন্তু কোনোভাবে ক্লায়েন্টের টেক্সট কিন্তু কমানো যাবে না। ক্লায়েন্ট যে টেক্সটটা আপনাদের দিবে এই টেক্সট কিন্তু কোনোভাবে একটা ফুল স্টেপও কাটা যাবে না, ঠিক আছে? ক্লায়েন্ট যা দিবে হুবহু সেম টু সেম রাখতে হবে। এখন আমরা এই টেক্সটটাকে ইয়েলো কালার করে দিচ্ছি, এবং এখানে কি লেখা আছে, হাউ উই ওয়ার্ক। ওকে, ব্যাস। এখন হচ্ছে নিচে এই আইকনের পালা। তো এই আইকনটা কখনোই ব্যাকগ্রাউন্ড রাখা যাবে না, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এইটা ব্যাকগ্রাউন্ডটা কাটবেন কিভাবে? ব্যাকগ্রাউন্ডটা কাটবেন হচ্ছে, সাপোজ আমি যদি গুগলে যাই, তো গুগল থেকে যদি আমি এখানে সার্চ করি আপনার লোকেশন আইকন, পিএনজি লিখলেও আসবে, আবার জেপিজি লিখলেও আসবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সাপোজ এখানে আমি ইমেজে ক্লিক করে আমি এই আইকনটি বসাবো, এখানে রাইট বাটন ক্লিক, এটা ডাউনলোড করতে পারেন, সেভ ইমেজ করতে পারেন, আবার কপি ইমেজও করতে পারেন। এখন ইলাস্ট্রেটরের ভিতরে গিয়ে Ctrl+V প্রেস করলাম, প্রেস করে ইমেজটা কোনোভাবে নিয়ে আসবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা যদি ডাউনলোড করেন তাহলে ফাইল থেকে প্লেসে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে চলে যাবে, আপনার ইমেজটা নিয়ে আসতে পারবেন। যাই হোক, এই ইমেজটাকে এখানে ধরে এই যে ইমেজ ট্রেস, এখানে যে কন্ট্রোল প্যানেল দেখেন এখানে কিন্তু নাই, ইমেজটা ধরার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসছে ইমেজ ট্রেস। তো ইমেজ ট্রেসে ক্লিক করলেন, এখন এখানে এক্সপ্যান্ডে ক্লিক করে রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। এখন দেখেন আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে। এই যে এখন এটা আমরা কালার চেঞ্জ করতে পারবো, এটাকে ধরে এখন আমরা হোয়াইট করতে পারবো। এই যে এটা ছোট করে এই যে লোকেশনের যে জায়গাটা, এটা আমি ঢেকে দিচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটা আইকন কিন্তু এইরকম টাইপের হবে। ওকে, প্রত্যেকটা আইকন এইভাবেই বসবে, আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে টেক্সটটা, এই যে ডিজাইনটা আমরা করলাম খুবই সিম্পল ভাবে, খুবই ফাস্ট করেছি। তো আশা করি যদি আমরা ডিটেলসে বা রিল্যাক্সে ডিজাইনটা করতে পারতাম তাহলে এর চাইতে বেটার কিছু করতে পারতাম। এখন এই যে কালারের বিষয়টা আছে একটা বিষয়, এখন কালারটা তো আসলে সব এক ভিডিওতে করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আপনারা যদি কালার নিয়ে কোনো ক্লাস চান বা কালার নিয়ে যদি কিছু আলোচনা করার দরকার হয় বা প্রয়োজন হয়, আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি কালার নিয়ে আরেকটি ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। তো এখন দেখুন এই যে আমরা ডিজাইনটা রেডি করেছি, একটা হচ্ছে আমাদের ডেমো ছিল আর একটা হচ্ছে আমাদের সিম্পল ডিজাইন ছিল, আমরা রিডিজাইন করেছি। এখন দেখুন আমরা টপটা আলোচনা করি। টপ সেক্টরে দেখুন এটা আমাদের রিডিজাইন আর এটা হচ্ছে ওল্ড ডিজাইন। হ্যাঁ, আমাদের যে ভিউয়ার এটা পাঠিয়েছে এটা হচ্ছে তার ডিজাইন আর এটা হচ্ছে আমরা রিডিজাইন করেছি। তো এখন দেখুন ইমেজের একটা বিষয় আছে, ইমেজটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো ইমেজটাকে যদি চেঞ্জ করতে হয় তো ইমেজটা আমি এখন চেঞ্জ করলাম না, যেহেতু আপনারা জানেন কিভাবে করতে হবে। এখন দেখুন লোগোর বিষয়টা খেয়াল করুন, এখানে হেডলাইনের বিষয়টা এখানে কেমন দেখা যাচ্ছে আর এইখানে কেমন দেখা যাচ্ছে, ঠিক আছে, আপনারা নিজে জাস্টিফাই করতে পারবেন। এখন দেখুন বডি সেক্টরে খেয়াল করুন, এইখানে বিষয়টা কেমন দেখা যাচ্ছে আর এইখানটার বিষয়টা
কেমন দেখা যাচ্ছে আপনারা দেখুন। এটা ডিজাইনটা কেমন ফ্রেশ লাগছে। এটা যে আমার ডিজাইন বলে আমি বলছি তা না, আপনারা বিষয়টা একটু নিজেই জাস্টিফাই করতে পারবেন। এই যেটা কেমন ফ্রেশ লাগছে আর এই ডিজাইনটা কেমন লাগছে, এইখানটা খেয়াল করুন এবং এই বিষয়টা এখানে খেয়াল করুন। হ্যাঁ, নিচের এইখানটা একটু খেয়াল করুন আর এইখানটা খেয়াল করুন। তো আশা করি যে এই ডিজাইনটা পাঠিয়েছে, আমি তার নাম পাবলিশ করছি না। তো যদি ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে আপনি আশা করি এই যে প্রবলেমগুলো আপনার আর হবে না, টাইপোগ্রাফি সম্পর্কে আর কোনো প্রবলেম হবে না। এবং আপনারাও যারা এই ভিডিওটি দেখছেন তাদেরও টাইপোগ্রাফি সম্পর্কে আশা করি আপনাদের ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি এইরকম ভাবে ডিজাইন করেন, প্রত্যেকটি রিমোট মার্কেট, স্টক মার্কেট, প্রত্যেকটি মার্কেটে আপনাদের কাজগুলো অ্যাপ্রুভ করবে। তো আপনাদের যদি কোনো ডিজাইন নিয়ে আলোচনা করতে হয়, আপনারা আমার ফেসবুক গ্রুপে অথবা আমার প্রোফাইলে আপনারা আপনাদের ডিজাইনগুলো পাঠিয়ে দিবেন। আমি এরকম রিভিউ করে আপনাদের দেখিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে, নতুন এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন। ধন্যবাদ।